সারা দেশে বৃষ্টির দেখা না মিললেও রেস্টুরেন্টে গেলে দেখা যাবে বৃষ্টি। গাছপালার সাথে বৃষ্টির মিশেলে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। এই টাইমে দুপুরে মানুষজন আসতে চায় না এই গরমের মধ্যে, তো এই কারণে যে গরমটা কীভাবে একটু কমানো যায় বা এই তাপমাত্রা থেকে একটু রিলিজ দেওয়া যায় মানুষকে, এইটা চিন্তা করেই এই পানির ব্যবস্থা করে মানুষ। এই বৃষ্টিটা দেখলেও তাদের ভালো লাগে। বৃষ্টিটা তারা এসে যখন দেখে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মতো হচ্ছে, পানি পড়ছে, তো সবার কাছে এটা ইন্টারেস্টিং লাগে, সবাই অনেক আগ্রহের সহিত ব্যাপারটা দেখে, দেখার জন্য হলেও মানুষ আসে। টিন এরিয়া তো বৃষ্টির আগে মনে করেন 40 তো থাকে, 38-40, এবং বৃষ্টিটা আধা ঘন্টা কন্টিনিউ করলে মোটামুটি 5-6 ডিগ্রি কমে আসে। রেস্টুরেন্টের তাপমাত্রা কমাতে গাছপালার পাশাপাশি টিনের চালের উপর কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে রেস্তোরাঁটি এখন আলোচনার খোরাকে পরিণত হয়েছে। বৃষ্টির কৃত্রিম পদ্ধতি অবলম্বন করায় এখন স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কমে গেছে বলে কাস্টমাররাও খুশি। তারা দাবি করেন এই পদ্ধতিতে স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি কমেছে তাপমাত্রা। এইরকম কৃত্রিম বৃষ্টি আগে কখনো দেখিনি। বাহিরের টেম্পারেচারের চাইতে এইখানে টেম্পারেচার মনে হচ্ছে যে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস কম আছে। দিন দিন যে গরম আসতেছে, আমি আশেপাশে অনেক রেস্টুরেন্টে গেলাম, তো এই সিস্টেমটা এইখানেই প্রথম দেখলাম আর কি। সারা দেশে যখন তীব্র তাপদাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, তখন শরীয়তপুরের ভেদরগঞ্জের গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের মালিকের ভিন্ন ধর্মীয় এই উদ্যোগ বেশ প্রশংসা কুড়াচ্ছে। তো বিগত দিনে যে পরিবেশ এবং যে তাপপ্রবাহ আমরাও উপভোগ করেছি, আর আজকে যেই গ্রিন লাউঞ্জে আসার পরে আমরা যে কৃত্রিম বৃষ্টির একটা কাজ দেখতে পেয়েছি, যে গ্রিন লাউঞ্জ মালিক কর্তৃপক্ষ যে আয়োজনটা করেছে, আসলেই খুব আনন্দ লাগতেছে যে আমরা এখানে খুব সুন্দর পরিবেশে এবং ঠান্ডা আবহাওয়ায় আমরা খাবার খেতে পারবো। মাত্র 2000 টাকা খরচের এমন উদ্ভাবন ভোজন রসিকদের মন জয় করেছে। মোটরের মাধ্যমে পানি উঠিয়ে তা ছড়িয়ে দিচ্ছে পুরো টিনে। 1 ইঞ্চি পরপর ছিদ্র করে দেয়া হয়েছে পুরো পাইপে। ভালো একটা ঠান্ডা অনুভব করা যাইতেছে। তো গ্রিন লাউঞ্জের মালিক পক্ষ এবং উদ্যোক্তাকে আমি স্বাগতম জানাই। যে আসলে অনেকে ব্যবসা করে অনেক কিছু, কিন্তু কাস্টমার সার্ভিসের জন্য দেখলাম যে আলহামদুলিল্লাহ তারা কাস্টমার কিভাবে সার্ভিস দেওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। টানা আধা ঘন্টা কৃত্রিম বৃষ্টি চালু করার পর বাইরের তুলনায় রেস্টুরেন্টের তাপমাত্রা বেশ খানিকটা কম বলে জানায় আগতরা। তো আমি আজকেই এখানে ফার্স্ট আসছি, এর আগে আমি ঢাকায় থাকতাম, তো এখানে আসছি হসপিটালে। তো হসপিটাল থেকে আসার সময় আমি ভাবলাম যে আমার ফ্যামিলি নিয়ে একটু যে কোনো একটা রেস্টুরেন্টে বসি। একজন নিচে থেকে বলল যে উপরে যান ভাই, উপরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে টেম্পারেচার একটু কম আছে, বাইরের টেম্পারেচার চাইতে এই জায়গাটা একটু আলাদা। আশপাশের পাকা ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত রেস্তোরাঁর মাঝে জাহিদের টিনের রেস্তোরাঁটিতেও এখন পাওয়া যাচ্ছে শীতল পরিবেশ। অভিযোগ কমেছে কাস্টমারদের, স্বস্তি ফিরেছে জাহিদেরও। এত গরমের মধ্যে ওভারহিট ছিল, দুপুরের সময় মানুষজন আসতেছিল না, তো সব স্টাফের সাথে বসলাম, সবাই প্ল্যান করলাম যে কী করা যেতে পারে। তো সবাই মিলে একটা প্ল্যান করলাম যে একটা যদি টিনের এরিয়াতে যদি কৃত্রিম পানির ব্যবস্থা করা যেত তাহলে হয়তো বা তাপটা কমে আসতো। তো সবাই পরামর্শ করে সবাই মিলে আমরা এটা করে ফেললাম।